সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ থার্সডে, স্কুল আছে, তো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আফটার সামার ভ্যাকেশন আমি দেখছি অতটা লেট হচ্ছে না, মানে আগে যেমন লেট হতো আমার স্কুল যেতে, ভেবেছিলাম এতদিন তো অভ্যেস ছিল না সকাল সকাল ওঠার, তো লেট হবে হয়তো। লেট হয়নি, আজকে অল্প হয়েছে। এই মানডে থেকে যে যাচ্ছি সেদিন, মানে সেই দিনগুলোতে অত লেট হয়নি। তো চলো স্কুলে যাওয়া যাক। আজকে স্কুলে আসার পর থেকে একটুও সময় পাইনি, প্রচুর কাজ জমে আছে। এতদিন তো সামার ভ্যাকেশন চলছিল, তো এই ভ্যাকেশনের যে হোমওয়ার্কগুলো আছে সব চলে এসছে, এবার সেইগুলোই চেক করছি। ডেইলি তো পসিবল না চেক করা, এবার কিছু কিছু করে ডিভাইড করে নিয়েছি। যেদিন একটু ওদের হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্কের চাপটা কম থাকে, তো সেই দিন করে চেক করে নিই। আমি ইচ্ছে আছে এই 1 উইকের মধ্যেই কমপ্লিট করা, তাহলে কোনো প্রবলেম হবে না, কারণ এরপরে আরও প্রচুর কাজ পেন্ডিং আছে, সেইগুলোও করতে হবে। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো আমার মিড টার্মের সিলেবাসটা রেডি করা। সিলেবাস তো রেডিই থাকে, কিছু কিছু চেঞ্জেস করতে হয়, তো সেটা করব। আগে দেখব সিলেবাসটা কতটা কমপ্লিট হয়েছে, তো তার ওপর চেঞ্জেস করতে হবে কি না সেটা দেখে তারপর করা হবে। তো ম্যামের সাথে একবার ডিসকাস করে নেব, কারণ যখনই কোনো চেঞ্জেস করি না কেন আমরা যে কোনো ক্লাসের একবার ম্যামের সাথে ডিসকাস করে নিই। তো যাই হোক, এবার তো সব কিছুই তাড়াতাড়ি, দেখতে দেখতে পুজোও চলে আসলো। আর আমাদের অগস্ট মানে 1 মান্থই টাইম আছে, তার মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। এরপর সেপ্টেম্বরে 2nd উইক অবধি, মানে 2 উইক ধরে ওদের রিভিশন চলবে। তারপর 3rd উইকে তো ওদের এক্সাম চলবে, এক্সাম হয়ে তারপর ছুটি। এখন বাচ্চাদের লাঞ্চ ব্রেক চলছে, লাঞ্চ হয়ে গেছে, ওরা বাইরে গিয়ে খেলছে। তো একটু ফাঁকা সময় পেয়েছি, এখন এই জন্য বসে বসে চেক করে নিচ্ছি, কারণ এরপর আর সময় পাবো না। ফ্রাইডের জন্য যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো প্ল্যান করতে হবে, কিছু ক্রাফটের জিনিস বাকি আছে সেইগুলো করতে হবে। ওই যে দেখো, আমার রাইট সাইডে দেখা যাচ্ছে আর্ট পেপার আছে, তো ক্রাফটের যেই সব জিনিস লাগবে সেইগুলো রেডি করা আছে, মানে সেইগুলো নিয়ে এসছি, এবার ওইগুলো বানাতে হবে। এই প্রি স্কুলে তো প্রচুর ক্রাফট হয়, সব থেকে বেশি ক্রাফটই বানাতে হয়, তো এইগুলো সব করতে হবে। আজ দুপুরে স্কুল থেকে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, কখন ঘুমিয়েছি নিজেও টের পাইনি। এসে একটু খেয়েছিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছি। এখন ফট করে ঘুম থেকে উঠছি, দেখি 3:45 বাজে, আর 4টা থেকে আমার ক্লাস স্টার্ট হয়। তো এখন রেডি হয়ে গেছি, ওখানে যাব। এখন বেশি কথা বলারও সময় নেই, ওইখানে যাই, একটা ব্যাচ কমপ্লিট করি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ফার্স্ট ব্যাচ শেষ হলো এইমাত্র, তো একটু মাঝে সময় আছে পরের ব্যাচটা স্টার্ট হওয়ার, তো এই জন্য একটু বাইরে আসলাম, বাইরে এসে দাঁড়াচ্ছি। ভীষণ গরম, বাইরেও একই গরম, মানে ঘরে আসলে তো বাইরের থেকে ঘরে আরও গরম মনে হয়। তো একটু এখানে এসে দাঁড়ালাম, ওরা যতক্ষণ আসবে একটু দাঁড়াই, তারপর আবার পরের ব্যাচটা স্টার্ট হবে। আজকের মতো টিউশন শেষ, এখন এসছি ব্যাকইয়ার্ডে, তো ব্যাকইয়ার্ডে কিছু খেয়ে তারপর যাব বাড়ি। এখানে অর্ডার করেছিলাম ওয়াটারমেলন মোহিতো, কোক, চিকেন কর্ন ডগ, চিকেন কর্ডন ব্লিউ আর ক্রিসপি চিলি বেবিকর্ন। হয়ে গেল সব খাওয়া, এখন বেরোচ্ছি। আমি খেয়েছি, আর এই যে ভাইয়ের জন্য নিয়ে নিলাম। ভাইয়ের জন্য না নিলে তো আবার হবে না, ও তো গিয়েই শুনতে পাবে, বা না শুনলেও পরে যখন ফটো পোস্ট করব বা ভিডিও পোস্ট করি তখন তো দেখতেই পারবে। এবার মানে এরকম না, একবার হয়েছিল, ঘুরতে গিয়েছিলাম এই যে রিসেন্ট, বুনুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, তো ওকে বলিনি। এবার কি হয়েছে, আমি তো বলিনি, বুনুও বলেনি, ব্লগে দেখে নিয়েছে। তখন বলছে কি রে, তুই বলে ঘুরতে যাসনি, এই তো তোর ব্লগ দেখলাম। তো এই জন্যই এবার থেকে গেলে পরে ওকে বলে যাই বা ওকে নিয়ে যাই, এই জন্য ওর জন্য নিয়ে নিলাম, কারণ পরে দেখতেই পাবে। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন বাড়িতে এসেছি, এসে কিছুই খাইনি, কারণ ওখান থেকে মাত্র খেয়ে আসলাম। যতটুকুই খাই না কেন, কিন্তু এখন আর খাওয়া যাবে না, পেট পুরো ভর্তি। তো আজকে আর সেরকম কোনো কাজ নেই বাড়িতে এসে। স্কুলের হোমওয়ার্ক থাকে, মানে হোমওয়ার্ক রেডি করার থাকে, যেহেতু কালকে ফ্রাইডে একটু বেশি করে হোমওয়ার্ক দিতে হবে ওদের, কিন্তু ওগুলো সব রেডি করা আছে। এতদিন তো ছুটি ছিল সামার ভ্যাকেশনের, তো ওইগুলো আগেই রেডি করে রেখেছি। আজকে তো এখন আর সেরকম কোনোই কাজ নেই, ভাবছি একটা মুভি দেখবো, কিন্তু এখন অনেকটাই রাত হয়েছে। এবার এখন যদি মুভি দেখতে বসি, পুরোটা কমপ্লিট করলেও কালকে সকালে উঠতে লেট হবে। তো ভাবছি হাফটা এখন দেখে রাখি, হাফটা পরে দেখব। কোন মুভি দেখবো এখনও ঠিক করতে পারিনি, দেখি কোনটা দেখা যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হচ্ছে সবার সাথে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।